আসসালামু আলাইকুম, আমি সিয়াম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কাস্টম ফন্টগুলো ডাউনলোড করবেন গুগল থেকে এবং ডাউনলোড করার পর কিভাবে এক্সট্রাক্ট করবেন আপনাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। সো বেসিক্যালি কোনো থাম্বনেল বা গ্রাফিক্স ডিজাইন যারা করেন, এখানে কিন্তু কাস্টম ডাউনলোড স্টাইলিশ ফন্টগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। সো কিভাবে আপনারা এই স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করবেন সিম্পল প্রসেসে এবং এক্সট্রাক্ট করবেন একদম সহজ পদ্ধতিতে। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটিতে জাম্প করি। আরেকটা কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর প্রেস দ্য বেল আইকন। সো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। সো ওকে, ডিসক্রিপশনে যান এবং ডিসক্রিপশন থেকে এই ওয়েবসাইটের লিঙ্কের উপর ক্লিক করে এক ক্লিকে চলে আসুন এই ওয়েবসাইটে। তো আসার পর দেখতে পারবেন আমি একটি ডিফল্টভাবে একটি ফন্ট দিয়ে রাখেছি, তো ওটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড ক্লিক করবেন, তো নিচে দেখবেন ডাউনলোড অপশন, তো ডাউনলোডের অপশনে ক্লিক করবেন। তারপর উপরে একটু জুম করে দেখবেন যে অনেকগুলো লেটার রয়েছে, তো যে কোনো একটি লেটারের উপর ক্লিক করবেন। তো আমরা বি লেটারের উপর ক্লিক করতেছি। এখন আমরা অনেকগুলো ফন্ট পাবো বি নামে। তো দেখা যাক, আমরা স্ক্রল ডাউন করি, তো বি নামে তত ভালো ফন্ট নেই। তো আমরা তৃতীয় পেজে চলে আসবো। তো 3 নম্বরের উপর ক্লিক দিলাম, তো তৃতীয় পেজে চলে আসলাম। তো স্ক্রল ডাউন করব নিচে, তো এবার 4 নাম্বার অপশনে যাব। তো এখন আমরা চতুর্থ পেজে চলে আসব। তো আসার পর এখান থেকে আপনারা আরও দেখতে পারবেন। তো যদি আপনি অন্য কোনো লেটারের উপর ক্লিক করেন লাইক এইচ, তো এইচের উপর ক্লিক করলে এইচ নামক অনেকগুলো ফন্ট চলে আসবে। এভাবে মূলত আপনারা ফন্টগুলো খুঁজতে পারবেন। তো আমি এভাবে মূলত ফন্টগুলো খুঁজেছি। তো এই যে আমরা 5 নাম্বার পেজে আসবো। আসার পর এখান থেকে আমরা ফন্টগুলো খুঁজে নেব। তো বেসিক্যালি আমি এই ফন্টটা ডাউনলোড করব, হেলথ লাইট। তো এটার উপর ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমরা আরেকটি লেটার উপর এস লেটার উপর ক্লিক দিলাম। তো দেওয়ার পর এখানে আমরা এস নামের অনেকগুলো ফন্ট পাবো। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমরা সাবি ব্রাশ এই ফন্টটা আমরা ডাউনলোড করে নেব। তো আমরা 4 নাম্বার পেজে আসবো। আসার পর আমরা আরও স্টাইলিশ ফন্ট কালেক্ট করব। যেমন এখানে আমরা স্ক্রল ডাউন করলে নিচে আসবো অনেকগুলো। তারপর এখান থেকে সাজেস্ট সিটিটা আমরা এই ফন্টটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড ক্লিক করব, তো ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা মূলত অনেকগুলো ফন্ট খুঁজে ডাউনলোড করবেন। তো আমি জাস্ট আর একটা ফন্ট ডাউনলোড করবো স্টাইলিশ। তো আমি এই ফন্টটা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করা শেষ, এখন আমরা এক্সট্রাক্ট করবো। তো উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, তো 3 ডট এর উপর ক্লিক করবেন। তারপর ডাউনলোডস অপশন, ডাউনলোডস অপশন উপর ক্লিক করলে আমরা যতগুলো ডাউনলোড করলাম এখানে পেয়ে যাব। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা যে কোনো একটি ফন্টের উপর ক্লিক করব। তারপর ওপেন উইথ আসবে, তারপর কপি টু, দেন এক্সট্রাক্ট ফাইল টু। তো আমরা এক্সট্রাক্ট ফাইল টুর উপর ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইল টু। ওকে, তো ক্লিক করার পর আমরা এরকম অপশন আসবে। তো এখানে এক্সট্রাক্ট ফাইল টু আবার সিলেক্ট করব। তো আপনারা একটি ফাইল এখান থেকে আগে থেকে ক্রিয়েট করে রাখতে পারেন বা চাইলে যে কোনো ফাইলে রাখতে পারেন। তো আমি ইসাবা এই ফাইলটিতে সিলেক্ট করব, দেন এক্সট্রাক্টের উপর ক্লিক করব। তো দেখুন আমাদের ফাইলটি কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। সেম প্রসেসে আমরা পরবর্তীটাও করব। একটা ফন্টের উপর ক্লিক দেবো, এক্সট্রাক্ট টু ফাইল। তারপর এখান থেকে আমরা যে কোনো একটি ফাইল সিলেক্ট করব, দেন এক্সট্রাক্ট। আবার সেম প্রসেস, এখানে যে কোনো একটি ফাইলের উপর ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট টু ফাইল, আবার এক্সট্রাক্ট টু ফাইল। এখান থেকে আমরা যে কোনো একটি ফাইল সিলেক্ট করব। তো আমার ফাইলটির নাম হচ্ছে ইসাবা। তো আমি এটা নেব, দেন এক্সট্রাক্ট করে নেব। তো এইভাবে আমি সবগুলো করে নেব। আমি স্পিডটা বাড়িয়ে নিলাম। তো ভিডিওতে দেখানো অনুযায়ী কিন্তু আপনারা সেম প্রসেসটি সম্পূর্ণ করবেন, তাহলে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে আপনাদের ফোনেতে। এবং সেই ফন্টগুলো আপনারা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, লাইক থাম্বনেল বা গ্রাফিক্স ডিজাইন, এরকম অনেক জায়গায় কিন্তু আপনারা এসব ফন্টগুলো ডাউনলোড করে আপনারা এক্সট্রাক্ট করবেন সেম প্রসেসে। আচ্ছা, এক্সট্রাক্ট হয়ে গেল। তো আমরা এখন ওপেন করব পিক্সেলল্যাব মোবাইল অ্যাপ্লিকেশনে। তার আগে নেট কানেকশনটি অফ করে নেব, নাহলে অ্যাড আসবে। তো এটা আমি কীভাবে করেছি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমরা মূলত যে ভিডিওটি আছে সেটা দেখাবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, টেক্সটের উপর ক্লিক করো, ডবল ক্লিক। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত শব্দটি লিখবেন। তো আমি একটা শব্দ লিখতেছি, দ্য বেস্ট ফন্ট ফর অ্যান্ড্রয়েড। তো লেখার পর এখানে আমরা এরপর ক্লিক করব, একটু রিসার্চ করে নিই।
তো দেখতে পাচ্ছেন নিচে এ অপশন আছে, তো স্ক্রল সাইড যাব, তো সাইড আসার পর এখান থেকে দেখতে পারতেছেন ফন্ট অপশন, এই ফন্ট, তো এখান থেকে জাস্ট মাই ফন্ট দেখতে পারতেছেন। এখানে কিন্তু আমার উপরে দেখতে পাচ্ছেন জাস্ট 2টা ফন্ট রয়েছে। তো এখানে আমরা কিন্তু নতুন ফন্ট আনবো, তার জন্য ফাইলের উপর ক্লিক করব। ফাইলের উপর ক্লিক করার পর আমরা যে ফাইলটিতে এক্সট্রাক্ট করে নিয়েছি সেই ফাইলটি সিলেক্ট করব, ইসাবা। তো এখান থেকে আমরা ক্লিক করব সেই ইসাবা ফাইলটিতে। ক্লিক করার পর আমরা এখান থেকে সাজেসিটিটা, সেই ডাউনলোড করা ফন্টটি আমরা এখানে নিয়ে নেব। তারপর অ্যাডের উপর ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন সাজেসিটি ব্রাশ, তো এটা কিন্তু চলে আসলো। তো এটার উপর আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ডিফল্ট ফন্টটি কিন্তু আমাদের এখানে চলে আসলো স্টাইলিশভাবে। দাঁড়ান এখনই কিন্তু স্কিপ করবেন না, কারণ এখনও মেন বিষয়টি কিন্তু আপনারা জানেন না। তো আমরা আবার ডবল ক্লিক করব, করার পর সেম প্রসেস মাই ফন্ট অ্যান্ড ফাইলে আসার পর আমরা সেম ফোল্ডারটি সিলেক্ট করব ইসাবা। তো এখান থেকে আমরা সেই ফন্টটি আরেকবার এক্সট্রাক্ট করার জন্য তো আমরা অ্যাড টু ডিরেক্টরির উপর ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু ডিফল্ট ফন্টটি চলে আসতেছে, দ্য বেস্ট অফ ফন্ট। তো আমরা আরেকবার কপি করে নেব। তো এইভাবে সেম প্রসেসে আপনারা সবগুলো ফন্ট এখান থেকে মাই ফন্ট, দেন ফাইল থেকে একটা ফোল্ডার, যে ফোল্ডার এক্সট্রাক্ট করেছেন, দেন একটা ফন্ট সিলেক্ট করবেন, অ্যাডের উপর ক্লিক করবেন, চলে আসবে। সেম প্রসেসে আরেকবার আমরা লাস্ট দেখব যে কীভাবে হয়। তো মাই ফন্ট, তারপর ফাইল, দেন আমরা ফোল্ডার, এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন, দেন অ্যাড, হয়ে গেল আমাদের সিস্টেম। তো আমরা আরেকটি ফন্ট দেখব, ওকে করব। তো এখান থেকে আমরা মাই ফন্ট, দেন ফাইলের উপর ক্লিক করব, এখান থেকে আমরা ফোল্ডারের উপর ক্লিক করব অ্যান্ড একটি ফন্টের সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে বেসিকভাবে সব ফন্ট কিন্তু অ্যাড করতে পারবো মোবাইল ফোনের মাধ্যমে। নেক্সট কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিও কি নিয়ে দেবো সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সিয়াম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কাস্টম ফন্টগুলো ডাউনলোড করবেন গুগল থেকে, এবং ডাউনলোড করার পর কিভাবে এক্সট্রাক্ট করবেন আপনাদের Pixellab অ্যাপ্লিকেশনে। সো বেসিক্যালি কোনো থাম্বনেল বা গ্রাফিক্স ডিজাইন যারা করেন, এখানে কিন্তু কাস্টম ডাউনলোড স্টাইলিশ ফন্টগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। সো কিভাবে আপনারা এই স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করবেন সিম্পল প্রসেসে এবং এক্সট্রাক্ট করবেন একদম সহজ পদ্ধতিতে।